হোয়াটসঅ্যাপ গাইজ, আজ আমরা আলোচনা করব কিং দ্য ল্যান্ডের এপিসোড 2 নিয়ে। গত এপিসোডে আমরা দেখেছিলাম সারাং ওই বাথরুমের সামনে গুয়ানকে দেখে চিৎকার করে ওঠে। তো সারাংকে এখানে দেখে তখন গুয়ানের পুরনো সব কথা মনে পড়ে যায়, যে সে তাকে কিছু বছর আগে ইচ্ছা মতো কথা শুনিয়েছিল। তো গুয়ান তাকে সরি বলতে বলে। সারাং বলে, আমার কোনো ভুলই ছিল না, তো আমি সরি কেন বলবো? এজন্য গুয়ান রেগে গিয়ে বলে, তো আর কোনোদিন যেন আমার সামনে না আসো। বাট সারাংয়ের তার সামনে আসাই লাগে, কারণ গুয়ানকে হেড ম্যানেজার হিসেবে যোগ দেওয়া হয়েছে। তো তাকে শুভেচ্ছা জানানোর জন্য সারাং যেহেতু বেস্ট ট্যালেন্ট, তো তাকেই ফুল দিতে যেতে হয়। তো সারাং এখানে জানতে পারে যে সে যাকে লাফাঙ্গা ভাবছিল সে অ্যাকচুয়ালি চেয়ারম্যানের ছেলে। আর গুয়ানও জানতে পারে যে সারাং এই হোটেলের স্টাফ এবং সে 2বার বেস্ট ট্যালেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। তো গুয়ান সারাংকে অফিসে ডেকে জিজ্ঞেস করে যে সেদিন সে তার সাথে ওরকম ব্যবহার কেন করেছিল। সারাং তখন তাকে সবকিছু খুলে বলে যে একটা টাইগার শার্টওয়ালা লোক আমাকে একটা উল্টাপাল্টা সিটি দিয়েছিল। তো গুয়ান বুঝতে পারে যে সে যেহেতু ওই দিন ওই টি শার্ট পরেছিল, এজন্য সারাং তাকে ভুল বুঝেছে। তো সারাং তখন তাকে সরি বলে আর একটা হাসি দেয়, বাট গুয়ানের তার এই হাসিটা ফেক লাগে। গুয়ান বলে, আমার সামনে আর কখনো ফেক হাসি দিলে তোমাকে চাকরি থেকে ফায়ার করে দেবো। এদিকে আমরা সারাংয়ের ফ্রেন্ড পলিনকে দেখি, সে একটা বক্স উঠানোর চেষ্টা করছিল। তখন সেখানে তার কোয়ার্কার এসে তাকে হেল্প করে, এজন্য সে তার প্রতি একটু ইমপ্রেসড হয়। অন্যদিকে সারাং স্টাফদের মধ্যে বেস্ট ফ্রেন্ড হওয়ার কারণে গুয়ানের ম্যানেজার হওয়ার পার্টিতে ভিআইপি লঞ্চে আসার সুযোগ পায়। তো চেয়ারম্যান সেখানে সারাংকে দেখে বলে, তুমি একটা ওয়েলকাম স্পিচ দাও। তো সারাং এখানে হাসি মুখে ওয়েলকাম স্পিচ দেয়। বাট যখন গুয়ান স্পিচ দিতে আসে, তখন সে সারাংকে কুচা দিয়ে বলে, আমি এমন একটা হোটেল বানাবো যেখানে সবার হাসি জেনুইন হবে। তো এখানে সারাংয়ের ট্যালেন্ট আর ফ্রেন্ড ইনিসারের কারণে চেয়ারম্যান তাকে 700 মিলিয়নের টুনা ফিশের একটা অংশ দেয়। তো সে সেটা বাড়িতে আনার পর তারা সবাই মিলে সেটা খেয়ে দেখে আসলে এর দাম তো 700 মিলিয়ন। পরের দিন একটা গেস্ট আসে হোটেলে। সে সারাংকে বলে তার রুমটা নর্মাল থেকে সুইটে আপডেট করে দিতে, কারণ সে একজন ইউটিউবার। সারাং বলে, আমি এরকমটা করতে পারবো না, কারণ এটা আমাদের কোম্পানি পলিসির এগেইনস্ট। তো আপনাকে যদি সুইটে আপডেট করতে হয় আপনাকে এক্সট্রা পে করতে হবে। তো এটা নিয়ে তাদের মধ্যে তর্ক চলছিল। তখন সেখানে গুয়ান আসে। তো সে এসব দেখে সিকিউরিটিকে বলে ওই গেস্টকে বের করে দিতে, আর সারাংকে তার অফিসে আসতে বলে। অফিসে আসার পর তাকে বলে, তুমি ওকে বের করে না দিয়ে ওর সাথে কেন তর্ক করছিলে? সারাং বলে, সে শুধু হোটেলের নিয়ম ফলো করছিল, এটাই তাকে শেখানো হয়েছে। এরপর রাতে সারাং তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার প্ল্যান করে। তো তার বয়ফ্রেন্ড তাকে একটা হোটেলে নিয়ে যায়, যেখানে তার পুরো স্কুল ফ্রেন্ডরা রিইউনিয়ন করছিল। তো সেখানে যে সে সারাংকে ফেলে রেখে তার বন্ধুদের নিয়েই ব্যস্ত থাকে। এজন্য সে সেখান থেকে বিরক্ত হয়ে চলে আসে, আর নিজেকে শান্ত করার জন্য সে সেখানেই যে দাঁড়িয়ে থাকে যেখানে গুয়ান দাঁড়িয়েছিল। বাট তারা দুজন একজন আরেকজনকে দেখে না। কিছুদিন পর সারাং আর গুয়ান হোটেলের প্রমোশনাল ভিডিও বানানোর জন্য জেজু আইল্যান্ডে যায়। শুটের আগে সারাং গুয়ানকে যে প্রশ্নগুলো করবে সেগুলো রিভাইজ করছিল। তখন একজন স্টাফ এসে বলে, ডিরেক্টর ম্যাডাম এই প্রশ্নগুলো চেঞ্জ করে দিয়েছে, তো তুমি এই প্রশ্নগুলো ম্যানেজারকে করবে। তো তখন সে সেগুলো পড়তে থাকে। বাট হঠাৎ কোয়েশ্চেন চেঞ্জ হওয়ার কারণে সে কিছুটা নার্ভাস হয়ে যায়। এই কোশ্চেনটা মিস ওয়ারান গুয়ানের ইমেজ খারাপ করার জন্য দিয়েছে। তো লাইভ ব্রডকাস্টিং শুরু হওয়ার পর সারাং গুয়ানকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ এই কোশ্চেনগুলোই তাকে দেওয়া হয়েছে। তো এই কোশ্চেন শুনে গুয়ান লাইভ ব্রডকাস্টিং ছেড়ে চলে যায়, কারণ তার মা তাকে ছোটবেলায় ছেড়ে গিয়েছিল। তো এই এমবারেস সিচুয়েশন সামলাতে সারাং তার ছোটবেলার গল্প বলতে থাকে, যা এই হোটেলের সাথে জড়িত ছিল। মিস ওয়ারাং ভেবেছিল তার প্ল্যান সফল হবে, বাট কিছুক্ষণ পর গুয়ান সেখানে আবার ফিরে আসে আর সারাং এর কাছ থেকে কোশ্চেনগুলো নিয়ে নিজেই পড়তে শুরু করে। তো তাদের পিছনে একটা সানসেট ভিউ ছিল। তো তারা তখন দুইজন সেখানে দাঁড়িয়ে সানসেট ভিউটা এনজয় করতে থাকে। সন্ধ্যায় সারাং আর গুয়ানের মধ্যে আর্গুমেন্ট শুরু হয় এই টপিকে যে সে কেন ওখান থেকে উঠে চলে গিয়েছিল, এটার জন্য তার চাকরিও যেতে পারে। তখন নৌসিক সেখানে এসে বলে তাদের সানসেটের ভিউটার কারণে তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে আর লোকেরা পছন্দও করছে সেটা। পরের দিন তারা দুজন মিলে ফটোশুট করে, বাট সেখানে গুয়ান হাসতে চায় না। এজন্য ফটোগ্রাফার বলে সে তাকে এডিট করে হাসিয়ে দিতে পারবে। তো তাদের ফিট ফটোশুটের জন্য নৌসিক বলে, আপনাদের বোটে করে সমুদ্রের মাঝে যেতে হবে, যাতে আমাদের হোটেলের সিফুডের প্রমোশন করা যায়। তো তারা ফটোশুট করার জন্য সমুদ্রের মাঝে যায় আর সেখানে তারা ফটোশুট করে। তো ফিরে আসার সময় তাদের বোট খারাপ হওয়ার কারণে বোটের ড্রাইভার তাদের একটা আইল্যান্ডে নিয়ে যায়। সেখানে তারা থাকার জন্য একটা বাড়ির দিকে যেতে থাকে। তখন রাস্তায় অনেক অন্ধকার থাকার কারণে গুয়ান সারাং এর পিছু পিছু হাঁটছিল। তো সারাং এটা নিয়ে তাকে ট্রোল করতে থাকে, এজন্য সে আগে আগে হাঁটতে শুরু করে। হঠাৎ সে সামনে একটা মহিলাকে দেখে সেখানেই বেহুশ হয়ে যায়। এরপর সে যখন চোখ খোলে তখন সে তাকে নিজেকে একটা ঘরে দেখতে পায়, আর ওই ঘরেই সেই মহিলা রয়েছে। এজন্য সে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তখন সারাং এর সামনে এসে সে আবারও পড়ে যায়। তখন সেই মহিলা এসে বলে যে সে এই বাড়ির মালিক। তো তারা দুজন সেখানে ডিরিং করতে শুরু করে। তখন সারাং তাকে জিজ্ঞেস করে সে হাসলে তার কি সমস্যা হয়। গুয়ান বলে তার মনে হয় তাকে সবাই ফেক হাসি দেয়। সারাং তাকে বলে সবার হাসতে মন চায় না, কিন্তু তাদের হোটেলের পলিসির কারণে তাদের হাসতে হয়, যাতে তাদের চাকরিটা বাঁচে। এরপর সারাং ন্যাচারাল বাতাস পেয়ে হাসি দিতে শুরু করে। তখন গুয়ান তাকে দেখতেই থাকে, আর এই হাসিটা তার কাছে ফেক লাগে না।
তো রাতে তারা দুইজন দুইটা রুমে ঘুমাতে যায়, বাট পরের দিন সকালে তারা জানতে পারে তারা একটা রুমের মধ্যেই ছিল। ওই বাড়ির মালিক তাদের রুমের মাঝে একটা চাদর দিয়ে দিয়েছিল। এরপর তারা দুজন সাইকেলে করে বিচটা ঘুরতে যায়। তো তারা যখন ফিরে আসে, ওই মহিলা তাদেরকে অনেক টাকা বিলের কথা বলে, বাট সারাং সেটা দিতে রাজি হয় না। তখন ওই মহিলার ছেলেও সেখানে চলে আসে এবং সেও টাকা চাইতে শুরু করে। তারা দেখে এটা ওই বোটের ড্রাইভার, তো তারা বুঝতে পারে যে তাদের বোট কালকে খারাপ হয়নি, সেই ইচ্ছা করেই তাদেরকে এখানে নিয়ে এসেছে। এরপর গুয়ান তাদেরকে টাকা দিতে রাজি হয়ে যায়। তো তারা ফিরে আসার সময় সারাং গুয়ানকে সরি বলে যে সে তাকে লাইভ শোতে তার মায়ের কথা জিজ্ঞেস করেছিল। বাড়িতে আসার পর গুয়ানকে তার বাবা বকতে শুরু করে লাইভ স্ট্রিম খারাপ করার জন্য, বাট গুয়ান তার কথা কানে না নিয়ে তার বাবাকে বলে তার মায়ের ব্যাপারে তাকে সত্যি কথা বলতে, যেটা তিনি অনেক দিন ধরে লুকিয়ে রেখেছেন। তার বাবাকে বলে তুমি এখন কোম্পানির সিকিউরিটির উপর নজর দাও। এদিকে সারাংয়ের ফ্রেন্ড পলিনকে তারা সন্দেহ করতে থাকে যে সে কাউকে ডেট করছে, কারণ সে দাউদের কাছ থেকে সাজজনের একটা গিফট কেনার জন্য। তখন সে বলে এরকম কিছু না, সে তার জুনিয়রকে গিফট দেওয়ার জন্য সেটা কিনেছিল, কারণ সে তাকে অনেক হেল্প করেছে। পরের দিন ওই লাইভ স্ট্রিমের জন্য চেয়ারম্যান নিজে এসে সারাংয়ের প্রশংসা করতে শুরু করে আর তাকে কিংডাল্যান্ডে প্রমোট করে দেয়। এদিকে গুয়ান সারাংয়ের প্রেমে পড়ে যায়, কারণ সে সারাদিন সারাংয়ের ছবি দেখতে থাকে এবং একটা লাভ টেস্টার অ্যাপস দিয়ে দেখতে থাকে যে তার ফিলিংস প্রেমে পড়ার ফিলিংস কিনা। সন্ধ্যায় গুয়ান সারাংকে প্রপোজ করতে চায়। তো সে যখন সারাংয়ের সামনে যাবে তখন সে দেখে সারাংয়ের বয়ফ্রেন্ড এসে তাকে হাক করছে। এটা দেখে সে অনেক কষ্ট পায়, বাট সে জানতো না যে সারাং তার উপর বিরক্ত হয়ে তার সাথে ব্রেকআপ করতে চলেছে, এজন্য সে সেখান থেকে চলে যায়। এদিকে সারাংয়ের বয়ফ্রেন্ড তাকে 2-3 বার সরি বলে আবারও তার ফ্রেন্ডের সাথে কলে বিজিয়ে পড়ে। তো এটার জন্য সারাং রেগে গিয়ে তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এদিকে গুয়ান সারাংকে দেওয়ার জন্য যে গিফট কিনেছিল সেটা রাস্তায় ফেলে দেয়, বাট এটা একটা পুলিশ অফিসার দেখে ফেলে। তো তিনি তাকে থামিয়ে তার সাথে কথা বলে জানতে পারে যে মেন কাহিনীটা আসলে কি। তো তিনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার নিজের লাভ স্টোরি বলতে শুরু করে আর তাকে বলে সাবধানে ড্রাইভ করবে। এদিকে সারাংয়ের মনের অবস্থা অনেক খারাপ ছিল, এজন্য সে তার দাদির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানেই এই এপিসোডটা শেষ হয়। তো এপিসোডটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।